গল্পের শুরুতেই আমরা দেখি এক সুন্দরী মেয়ে একা ঘুমিয়ে আছে। হঠাৎ করে কেউ তার কম্বল টেনে নেয় আর সে ভয় পেয়ে ঘুম থেকে জেগে ওঠে। সে চারপাশে তাকিয়ে বুঝতে চেষ্টা করে কি হচ্ছে। ঠিক তখনই একজন লোক আচমকা তার উপর আক্রমণাত্মক আচরণ করে। মেয়েটি ভয় পেয়ে যায় এবং কিছুই বুঝতে পারে না। যখন সে তাকিয়ে দেখে তখন সে আরো অবাক হয়ে যায়, কারণ সেই মানুষটা আর কেউ না, তার নিজের বাবা। মেয়েটি ভয় পেয়ে জিজ্ঞেস করে, আপনার কি হয়েছে? কিন্তু তার বাবা কোনো উত্তর দেয় না, বরং অদ্ভুত এবং ভয়ঙ্কর আচরণ করতে থাকে। মেয়েটি বুঝতে পারে কিছু একটা খুবই অস্বাভাবিক হচ্ছে। সে ভয় কাঁপতে থাকে আর এই ঘটনায় তার জীবনে এক ভয়ঙ্কর অধ্যায়ের শুরু করে দেয়া। ছেড়ে দিয়ে সে তার মুখে হাত বুলাতে শুরু করে। ভয়ে মেয়েটি কাঁদতে থাকে, তার একদমই বুঝতে পারছেন না তার সঙ্গে কি ঘটছে। ঠিক তখনই তার বাবা সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে দেখা যায় মেয়েটির মা রান্না করছেন। এই মেয়েটির নাম মেরি। মেরি বসে বসে ভাবছিল, গত রাতে আমার সঙ্গে যা যা হয়েছে সেগুলো কি আমি আমার মাকে বলবো? ঠিক তখনই তার বোন এবং ছোট ভাই নাস্তার টেবিলে এসে বসে। কিছুক্ষণ পর তাদের বাবাও এসে বসে আর এমন ভাবে আচরণ করতে থাকে যেন গত রাতে কিছুই ঘটেনি। মেরি মনে মনে ভাবতে থাকে, গত রাতে তো সে ভাবছিল এটা তো আমাকে খুব খারাপ দৃষ্টিতে দেখছিল, কিন্তু এখন এ তো স্বাভাবিক আচরণ করছে কিভাবে? এরপর মেরি টেবিল থেকে উঠে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই তার মা এসে খাবারটা জোরে টেবিলে আঁচড়ে রাখে। এখানে মায়ের আচরণ খুবই অদ্ভুত। তিনি এমন ভাবে খেতে শুরু করেন যেন বহুদিন ধরে কিছু খানি। মাকে এভাবে অদ্ভুত আচরণ করতে দেখে বাচ্চারা ভয় পেয়ে যায়। ঠিক তখনই তার ছেলে খাবার মুখ থেকে বের করে বলে, খাবারে অনেক বেশি লবণ। তখন মা সেই খাবারটাই তুলে নিয়ে পাগলের মতো খেতে শুরু করেন। শেষ পর্যন্ত এই পরিবারের সঙ্গে এত অদ্ভুত ঘটনা কেন ঘটছে? আসলে এই পরিবারটি যখন থেকে নতুন একটি কটেজে এসে উঠেছে তখন থেকে তাদের সঙ্গে এমন অস্বাভাবিক ঘটনাগুলো ঘটতে শুরু করেছে। তাদের প্রতিবেশীরা কখনো তাদের আঙিনায় অদ্ভুত ধরনের কোনো মূর্তি রেখে যায়, আবার কখনো তাদের বাড়ির সামনে কোনো মৃত প্রাণী ঝুলিয়ে দেয়। অন্যদিকে বাবা প্রতি রাতে তার মেয়ের সঙ্গে অস্বাভাবিক আচরণ করে। এছাড়াও মা ক্ষুধার্ত নেকড়ের মতো খাবার খায় এবং নিজের খাওয়া খাবার ছেলেকেও খেতে দেয়, কিন্তু ছেলে সেই খাবার খেতে চায় না। সে তার বাবার দিকে তাকায়। তখন বাবা বলে, যদি তুমি এই খাবার খেতে না চাও তাহলে খেও না। বাবার এই কথা শুনে মা তাকে রাগ ভরা দৃষ্টিতে তাকায়। এরপর সে খাবার টেবিলে ছুঁড়ে ফেলে এবং প্লেটগুলো মাটিতে ছুঁড়ে মারে। এসব দেখে বাচ্চারা খুব ভয় পেয়ে যায়। তাদের মা তার ছেলেকে চিৎকার করে বলে, আমি যাই রান্না করি তুমি চুপচাপ সেটা খাবে। সে এত জোরে চিৎকার করে যে তার ছেলে ভয়ে কেঁদে ফেলে। বাবা আর মেয়ে বুঝতেই পারছেন না মায়ের কি হচ্ছে, কিন্তু এগুলো ছিল শুধু শুরু। এদিকে মেরি যখন বাথরুমে গোসল করছিল তখন কেউ একজন এসে তার পাশে দাঁড়ায়। সে যখন আয়নাটা মুছে দেখে হঠাৎ সেখানে নিজের বোনকে দেখে ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর দুই বোন ঘরে বসে থাকে। তখন ছোট বোন মেরিকে বলে কিভাবে প্রতি রাতে তাদের বাবা তার ঘরে আসে এবং তার সঙ্গে অদ্ভুত আচরণ করে। মেরি যখন তার বোনের কাছ থেকে এসব কথা শোনে তখন সে বিশ্বাসই করতে পারে না যে তার বোনের তার সাথেও ঠিক একই ঘটনা ঘটছে যেমনটা মেরির সঙ্গে প্রতি রাতে হচ্ছিল। ওরা তখন এসব নিয়ে কথা বলছিল। এমন সময় হঠাৎ তাদের বাবা সেখানে এসে পড়ে। তিনি তাদের কথাগুলো শুনে ফেলেছিলেন। হঠাৎ করেই তিনি একটি ছুরি বের করে তাদের উপর আক্রমণ করেন। মেরি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তারা দুজন নিজেদের প্রাণ বাঁচাতে ঘর থেকে দৌড়ে পালায়। কিন্তু কিছুক্ষণ পর আবার তাদের বাবা সামনে এসে দাঁড়ায় এবং মেরির চুল ধরে ফেলে দেয়। সে কিছুক্ষণ তাদের দুজনের দিকে তাকিয়ে থাকে, তারপর মেরিকে তুলে ছুঁড়ে মারে। মেরি সিঁড়িতে গিয়ে পড়ে এবং আঘাতের কারণে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে মেরির বোন এনা ভয়ে সেখানে থেকে দৌড়ে পালাতে থাকে। যখন সে পেছনে ফিরে এদিকে তাদের বাবা স্টোরেজ রুমে গিয়ে সেখান থেকে একটি হাতুড়ি নিয়ে বেরিয়ে আসে। তখনই মেরিরও জ্ঞান ফিরে আসে। সে তার বোন এনার খোঁজ করতে থাকে। হঠাৎ তার মনে হয় কেউ যেন তার পেছনে দাঁড়িয়ে আছে। সে পেছনে ঘুরতেই দেখে তার বাবা হাতুড়ি নিয়ে সামনে দাঁড়িয়ে আছে। তিনি হাতুড়ি নিয়ে মেরির ওপর আক্রমণ করতে যাচ্ছিলেন। ঠিক তখনই এনা জোরে চিৎকার করে, এতে তাদের বাবা থেমে যায়। এনা একটি ব্যাট তুলে নিয়ে বাবার মুখে জোরে আঘাত করে, কিন্তু তার বাবার কিছুই হয় না। এরপর তিনি এনার উপরও হাতুড়ি দিয়ে আক্রমণ করেন। এনা নিচু হয়ে যেতেই হাতুড়িটি গিয়ে দরজায় লাগে। ঠিক তখনই নিচ থেকে কারো আসার শব্দ শোনা যায়। এই শব্দটা আর কারো নয়, ওদের আসল বাবা সিঁড়ি বেয়ে উপরে উঠছিলেন। এই শব্দটাই শোনা যাচ্ছিল। বাবার আওয়াজ শুনে সেই মানুষটা হাতুড়িটা ফেলে দিয়ে অন্য ঘরে চলে যায়। বাবা উপরে উঠে এই দৃশ্য দেখে ভয় পেয়ে যান। এরপর তিনি তার মেয়েদের দিকে তাকান, যারা ভয়ে তার থেকে দূরে সরে যাচ্ছিল। হঠাৎ বাবার পায়ের নিচে সেই হাতুড়িটা পড়ে আর তিনি দেয়ালে থাকা একটি গর্ত দেখতে পান। তিনি রাগ করে জিজ্ঞাসা করেন, তোমরা কি এখানে মারামারি করছিলে? কিন্তু তারা কেউই কোনো উত্তর দেয় না। ঠিক তখনই তাদের ভাই ঘর থেকে বের হয়ে তাদের কাছে আসে। মেরি আর এনা তাকে তাড়াতাড়ি পালাতে বলে। ঠিক সেই মুহূর্তে এক নারী এসে সেই হাতুড়িটা তুলে নেয়। সে ছিল তাদের মা। বাবা তার স্ত্রীকে দেখতেই হঠাৎ করে সে তার ওপর আক্রমণ করে বসে। বাবা তাকে থামানোর চেষ্টা করেন, কিন্তু সেই নারী তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মা তখন ভয়ঙ্কর এক হাসি দেয় এবং ভাঙা কাছের ওপর পা রেখেই
খুব সহজে নিজের রুমে চলে যায়। ঠিক তখনই নিচ থেকে আবার একজন নারীর আওয়াজ শোনা যায়, আর এই আওয়াজটা ছিল তাদের আসল মায়ের। তিনি এসে সবাইকে জিজ্ঞাসা করেন এখানে কি হচ্ছে, কিন্তু এখন সবাই তাকে দেখেই ভয় পেতে থাকে। ভয় ভয় তারা রুমের দরজা খুলে দেখে ভেতরে কেউ নেই। এরপর তারা মেঝেতে পড়ে থাকা হাতুড়িটা লক্ষ্য করে। মা তাদের মেয়েদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন কি হয়েছে, কিন্তু এনা আর মেরি তারা নিজেদের মাকেও খুব ভয় পেতে শুরু করে। এরপর বাবা তার ভাইকে বাড়িতে ডাকে। তার ভাই ছিল একটি গির্জার পাদ্রী। পাদ্রী এসে তাদের এমন অদ্ভুত ঘটনাগুলোর কথা শোনায়, কিন্তু বাবার বড় ভাই এসব কিছুতেই বিশ্বাস করছিল না। রাতে সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে তারা একসাথে একই রুমে ঘুমাবে। কিন্তু গভীর রাতে তাদের ছোট ছেলে টয়লেটে যাওয়ার প্রয়োজন অনুভব করে। সে কাউকে না ডেকে একাই বাথরুমে চলে যায়। ঠিক তখনই তার মতো দেখতে আরেকটি বাচ্চা রুমে ঢুকে পড়ে। সে একটি ছুরি তুলে নিয়ে অদ্ভুতভাবে হাসতে থাকে। সে পাদ্রীকে মারতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত মারে না। দেখে মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য শক্তি তাকে তা করতে বাধা দিচ্ছে। হ্যাঁ, সেই রাতটা কোনোভাবে শান্তিতেই কেটে যায়, কিন্তু পাদ্রী বুঝতে পারেন তিনি একা এই অদ্ভুত শক্তির বিরুদ্ধে লড়তে পারবেন না। তাই তিনি তার সিনিয়রদের কাছে সাহায্য চান। সিনিয়ররা একসাথে বসে আলোচনা করে ওই বাড়িতে আসলে কি ঘটছে। এরপর তারা সিদ্ধান্ত নেয় সবাই মিলে সেখানে গিয়ে প্রার্থনা করবে। এই সিনিয়র পাদ্রীরা এই ধরনের কাজে খুবই অভিজ্ঞ ছিল, তাই পাদ্রী তার টিম নিয়ে সন্ধ্যায় সেখানে যাওয়ার পরিকল্পনা করে। এরপর তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু পথে হঠাৎ একটি কাক তাদের গাড়ির ওপর আক্রমণ করে। এতে গাড়ির সামনের কাঁচ ভেঙে যায়, ফলে গাড়ির ভারসাম্য নষ্ট হয়ে গিয়ে সেটি একটি গর্তে পড়ে যায়। অন্যদিকে আমরা দেখি বাবা তার মেয়ে মেরিকে। সে মেরিকে বিছানায় বেঁধে রাখে। মেরি তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বাবা বলেন এই সব ঠিক করার একমাত্র উপায় হলো এটা। মধ্যরাতে পাদ্রী রক্তাক্ত অবস্থায় তাদের বাড়িতে আসে। তিনি সবাইকে জানান সব পাদ্রী মারা গিয়েছে, তাই এখন যা কিছু করতে হবে সেটা আমাদেরই করতে হবে। মেরিকে বিছানায় বাঁধা অবস্থায় দেখে পাদ্রী তার কাজ শুরু করতে চায়, কিন্তু একা একা তার ভয় লাগে। কারণ শেষবার যখন তিনি এমন চেষ্টা করেছিলেন তখন সেই শয়তান তার পরিবারের সকল সদস্যকে হত্যা করেছে। তাই তিনি ভয় পান, ভয় যে আবার যদি এমন হয় তাহলে তার ভাইয়ের পরিবারও হারাবেন। ঠিক সেই সময় তার বড় ভাই কেঁদে কেঁদে তাকে বলে তুমি তোমার কাজ করো, আমাদের সবাইকে একসাথে লড়তে হবে, না হলে সে আমাদের সবাইকে মারবে। এই কথা শুনে পাদ্রী মোমবাতি চালান এবং মেরির ওপর হোলি ওয়াটার ছিটিয়ে দেন। হোলি ওয়াটারের কারণে মেরি চিৎকার করতে শুরু করে। এরপর পাদ্রী মেরির বুকে একটি ক্রস রাখেন এবং তারপর তাকে একটি লাঠি দিয়ে মারতে শুরু করেন। মেরি ব্যথায় চিৎকার করে। সে প্রশ্ন করে তোমরা আমার সঙ্গে এভাবে কেন আচরণ করছো। পাদ্রী মেরির বাবাকে জিজ্ঞাসা করেন তুমি কি এখনো এই চিকিৎসা চালিয়ে যেতে চাও। সব দেখেই মেরির বাবা কেঁদে ফেলেন। যখন একটি লাঠি ভেঙে যায় পাদ্রী অন্য একটি লাঠি বের করেন। মেরি ব্যথায় অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি সেই জায়গায় যেখানে আগে যেসব পাদ্রী এসেছিল তারা দুর্ঘটনার শিকার হয়েছিল, সেখানে পুলিশ টিমও পৌঁছে গেছে। যখন তারা গাড়ি থেকে পাদ্রীকে বের করে হঠাৎ গাড়িতে জোরে বিস্ফোরণ ঘটে। এর মধ্যে মেরির বাবার ভাইও উপস্থিত ছিলেন। এর মানে যে মানুষটি এখন মেরির বাড়িতে আছে সে আসলে কোনো পাদ্রী নয়, বরং সেই শয়তানি। তাই সে মেরিকে অনাবশ্যকভাবে ব্যথা দিচ্ছিল। কিন্তু এখন মেরির মা এটি সহ করতে পারেননি। তিনি বলেন এটা কোনো চিকিৎসা নয়, এভাবে করলে আমার মেয়ে মারা যাবে। এরপর তিনি পাদ্রীকে ধরে রাখেন যাতে সে মেরিকে মারতে না পারে, কিন্তু বাবা তার কথায় মন দেয় না এবং তার স্ত্রীকে জোরে ধাক্কা দেন এবং বাবা পাদ্রীকে বলেন তুমি এই রিচুয়াল চালিয়ে যাও। এরপর হঠাৎ বাবা তার স্ত্রীর কাছে গিয়ে তার ঘাড় চেপে ধরতে থাকে। ঠিক সেই সময় সে তার ভাইয়ের দিকে তাকায়, যার মুখে ভয়ঙ্কর এক হাসি দেখা যায়। বাবা বুঝতে পারেন কি ঘটছে। এরপর সে শয়তানের উপর আক্রমণ করে, কিন্তু শয়তান বাবাকে মার দিয়ে নিচে ফেলে দেয়। ঠিক যখন শয়তান বাবাকে মারার উপক্রম করে তখন আসল পাদ্রী সেখানে এসে পৌঁছান। তিনি কিছু মন্ত্র পাঠ করেন, যার ফলে সেই দুষ্ট আত্মা চলে যায়। মেরি খুব খারাপভাবে আহত হয়েছিল। এরপর সে স্টোরেজ রুমের দিকে যেতে থাকে। ঠিক তখন পাদ্রী মেরির সামনে একটি আয়না রাখেন, যার মাধ্যমে মেরির শরীর থেকে শয়তান বের হয়ে পরে শয়তান পালাতে শুরু করে। পাদ্রী সেই শয়তানকে তার শরীরে নিয়ে যান এবং তার ভাইকে তাকে মারার জন্য বলেন। তখন তার ভাই ভাঙা ক্রসটি নিয়ে পাদ্রীর বুকে ঠুকিয়ে দেয়। এর ফলে শয়তান এবং পাদ্রী দুজনেই একসাথে মারা যায়। শেষ পর্যন্ত পরিবারটি নিরাপদে বেঁচে যায়। আর এভাবেই সিনেমাটির গল্প শেষ হয়। এমন ভিডিওগুলো দেখার জন্য আপনি আমাদের টেলিগ্রাম এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। সিনেমাটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং এই ধরনের আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।